নমস্কার, আমি সৃজনী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্বল অফ বেঙ্গল। বেনারসি পল্লী। হ্যাঁ, বাংলাদেশের মিরপুরে রয়েছে এই বেনারসি পল্লী। নামটা শুনে আন্দাজ করতে পেরেছ নিশ্চয়ই। এই বেনারসি পল্লীতে সব মিলিয়ে রয়েছে প্রায় 100 দোকান। আর সেই সব দোকানে দেখা মিলবে শুধু বেনারসি নয়, সঙ্গে পাবনা সিল্ক, টাঙ্গাইল, জামদানি, কাতান সিল্ক এবং নানা ধরনের চোখ ধাঁধানো শাড়ি। তাই তো বলি বঙ্গনারী, চাই কি তোমার রেশম শাড়ি? সময় হলে দিও পারি, বাংলাদেশের মিরপুরে শাড়ি কিনো মন ভরে। নমস্কার। এটা হচ্ছে বাংলাদেশের মিরপুরে বেনারসি পল্লী। অটো করে চলে এসেছি, অটো বলে না এখানে, সিএনজি বলে। সিএনজি করে চলে এসেছি। এই এরিয়াটার নামই হচ্ছে বেনারসি পল্লী। মানে এখানে যতগুলো দোকান আছে দেখা যাবে, আমরা এটা দেখাচ্ছি একটু পরে আপনাদের। পুরো সব দোকানগুলোই হচ্ছে বেনারসি, জামদানি, টাঙ্গাইল, এখানকার যে সমস্ত ফেমাস শাড়িগুলো সেগুলো আছে। সঙ্গে রয়েছে আমাদের ইন্ডিয়ান শাড়িও এখানে পাওয়া যায়। তো বেনারসি কেনার জন্য মিরপুরের বেনারসি পল্লীতে আপনাকে আসতেই হবে আর কি। মানে এখানকার লোকেদের ব্যাপার, মার্কেটিং সব এখানেই হয়। তো চলুন একটু ঘুরে দেখাই কী কী দোকান আছে। দোকানের ভেতরেও ঢুকে দেখাবো। এই দেখুন, এটা একটা দোকান, নাম পালকি। এদিকে মল্লিকা বেনারসি, এদিকে পাবনা। দেখতে পাচ্ছেন চারদিকেই বেনারসি দোকান। এবং দোকানগুলো কিন্তু ছোটোখাটো নয়, দোকানগুলো কিন্তু যথেষ্টই বড় সড়ো দোকান, প্রচুর স্টক। এটা হচ্ছে রেশা বেনারসি। আমরা এই দোকানটাতে ঢুকবো, একটু পরে দেখাবো সেই ছবি। এদিকে তাওসিফ বেনারসি ফ্যাশন, এদিকে নাজ বেনারসি। চলো আগে একটু যাই, ঘুরে আসি। পুরাটাই বেনারসি পল্লী, জায়গার নামই বেনারসি পল্লী। দেখতে পাচ্ছেন দোকানগুলো বন্ধুরা। ওদিকে দোকানের নাম লাল বউ। এইদিকেও একটা দোকান আছে, দামটা দেখাতে পারলাম না আমার উপরে বলে। এখন খুব সকাল সকাল আসছি আমরা, তার জন্য একটু রাস্তাঘাট খালি রয়েছে, দেখে মনে হচ্ছে খালি খালি। কিন্তু সন্ধ্যের পর থেকে, মোটামুটি দুপুরের পর থেকে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন পুরোই বেনারসি দোকান। দুপুরের পর থেকে ভিড় হওয়া শুরু হয়। লাল বেনারসি, বেনারসি মানেই হচ্ছে লাল হবে। লাল টুকটুকে বউ কেন বলা হয়? কারণ বেনারসিটাই লাল, আসলে বউটা লাল নয়। পুরোটাই বেনারসি। তাহলে বন্ধুরা, এটা হচ্ছে বেনারসি পল্লী। পুরোটাই একটা মোটামুটি অনেকটাই জায়গা জুড়ে, প্রায় আধা কিলোমিটার জায়গা জুড়ে এই রাস্তাটা চলে গেছে বেনারসি পল্লী। রাস্তার দুধারে বড় বড় সমস্ত দোকান, এবং রাস্তার দুদিকে যে গলিগুলো রয়েছে গলিগুলোতেও দোকানে ভর্তি। আমরা অতগুলো এখন ঘুরছি না, হাতে সময় খুব কম আছে। আমরা মেন রোডটাতেই ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর অবশ্যই একটি দোকানে, যেটা বললাম রেশা বেনারসি, ওই দোকানটা আমার খুব ভালো লেগেছে। ওখানটাতে একবার ঢুকবো, ওদেরকে বলবো যদি কিছু থাকে দেখানোর জন্য, তাতে আমার নিজেরও জানা হবে, আপনাদেরকেও জানাতে পারবো যে এখানে রেট কীরকম, কী কী বিক্রি হয়, কোথা থেকে আসে। দেখুন এই গলিটা, যেমন গলির ভিতরেও বেশ কিছু দোকান। চলুন ওদেরটা ঘুরেই আসি। গুলশান শাড়ি, আল রাজ্জাক বেনারসি, বিয়ের বাজার মানেই হচ্ছে বেনারসি। দিয়া শাড়িজ, জামদানি ঘর, সোহা বেনারসি কুঠির, সোমা সিল্ক, দিয়া শাড়ি। কোনটা ছাড়িয়ে কোনটা যাইবেন, পুরাই বেনারসি। ঈদের সময় রাস্তা কিন্তু হাঁটা যাবে না, এই যে এত চওড়া রাস্তা, সবই কিন্তু মানুষজনের ভিড়।
ঈদের ঠিক আগে আগে খুরশিদ। ও বাবা, এ তো শেষ নাই, এদিকে আরো। দোকানের শেষ নাই রে, অনেক না পুরো অন্তত 200 দোকান হবে, আরো বেশি হবে। যেদিকেই তাকায় সেদিকেই বেনারসি। বেনারসি কুঠি আছে, আমাদেরও তো একটা বেনারসি কুঠি আছে। কি সেই বেনারসি কুঠি? ইন্ডিয়াতেও কিন্তু একটা বেনারসি কুঠি আছে। পাকিস্তানি হতে পারে, আরবিতে লেখা রয়েছে আলামিনের সাজেশন। এটা হচ্ছে মিরপুর বেনারসি কুঠি। না, শেষ করা যাবে না। আদি ইন্ডিয়ান সিল্ক হাউস, এই যে ইন্ডিয়ান সিল্ক হাউস। আমরা কোনো এখানে শাড়ির বিজ্ঞাপন দিতে আসিনি কোনো দোকানের হয়ে, জাস্ট দেখাতে এসেছি যে মিরপুরে একটা বেনারসি পল্লী বলে জায়গা আছে, যেখানে শুধু বেনারসি শাড়ির জন্যই বিখ্যাত। যত দোকান আছে, কত দোকান আছে আমি জানি না, মোটামুটি সবগুলোতেই বেনারসি। নট অনলি বেনারসির নাম বেনারসি পল্লী, যেহেতু বিয়ের শাড়ি বেনারসি। এটা ছাড়াও কী বলো, জামদানি, টাঙ্গাইল, কাতান, আরও কত কী সব বললো। দেখেন, যে গলিতেই ঢোকেন না কেন পুরোই। কাজেই বন্ধুরা, চলুন একটা দোকানে ঢুকি, যেটা বললাম রেশা বেনারসিতে ঢুকবো, ঢুকে দেখাই আপনাদের। একটা ওয়াইন হবে, এটা আবার সেলফ ওয়াইন, ওটা যেমন সিলভারের সাথে ম্যাচিং, সালফার। হ্যাঁ, সাদাটা কি শাড়ি? এটা টোকিও সিল্ক দাদা। টোকিও সিল্ক। হ্যাঁ, এগুলো কি এখানকার না বাইরে থেকে আসছে? বাইরে। এগুলো কি সবই তাই না আলাদা আলাদা নাম আছে? এগুলো সবই টোকিও সিল্ক। এগুলো গুজরাটে। গুজরাট, ইন্ডিয়ারই। আপনি কলকাতা? হ্যাঁ, কলকাতা। কি প্রাইস অ্যাপ্রক্স? 15,000 15,000 16,000 স্যার। আর কি কি আছে শাড়ি মোটামুটি বলো না, বলো নামগুলো বলো। বেনারসি আছে, সিল্ক আছে, কাটওয়াল আছে, খাকি আছে। আচ্ছা, বেলগাম সিল্ক আছে। অল ওভার ইন্ডিয়াতে যা শাড়ি আছে সব এখানে আছে। আর আমাদের লোকাল এখানে কিছু আছে। এখানে ফেমাস হচ্ছে ঢাকাই জামদানি। হ্যাঁ, ঢাকাই জামদানি, টাঙ্গাইল শাড়ি, এগুলো এখানকার ফেমাস। শাড়ি, পাবনা শাড়ি, পাবনা শাড়ি। মণিপুরি শাড়ি। আচ্ছা, হচ্ছে বাংলাদেশি ফেমাস। আচ্ছা, মণিপুরি, পাবনা, টাঙ্গাইল জামদানি। জামদানি হচ্ছে সোনারগাঁ অরিজিনাল ঢাকাই জামদানি। আচ্ছা, জামদানি মিনিমাম কত স্টার্টিং এখানকার? যেটা অরিজিনাল জামদানি ওটা মিনিমাম হচ্ছে 4,000 5,000। আচ্ছা, আচ্ছা, 1,000 জামদানি একটা একটু জামদানিটা দেখালে ভালো হয়, কারণ তোমাদের তো জামদানি বিখ্যাত। উঠাও, অসুবিধা নেই, আমি বলে দিতে। এগুলো সব জামদানি, এই সাইডটা জামদানি, ওই সাইডটা কটন শাড়ি। আচ্ছা, জামদানি সবথেকে কম দাম কত মিনিমাম অ্যাপ্রক্স? জামদানি স্টার্টিং আর কি ঢাকায় জামদানি 5,000 থেকে শুরু। আচ্ছা, আর হাফ সিল্ক জামদানি শুরু হলো আপনার 800 থেকে 800 টাকা। এটা কি শাড়ি? হাফ সিল্ক জামদানি। হাফ সিল্ক মানে এটা কি? টাঙ্গাইলে। টাঙ্গাইলে যেটা 800 টাকা থেকে শুরু। আর যেগুলো ঢাকায় জামদানি হাতের কাজের, ওগুলো আমাদের এখানে 5,000 থেকে শুরু। আচ্ছা, হাতের কাজে। সর্বোচ্চ কত টাকা আছে? হ্যাঁ, সর্বোচ্চ কত টাকা এখন? ও 20-25 হাজার হবে নাকি? হ্যাঁ, এখন তো 20-22 পর্যন্ত আছে। আচ্ছা, সামনে রোজা আছে, আরও বেশি পাবেন, বেশি রেঞ্জেরও পাবেন। আর টাঙ্গাইলগুলো হচ্ছে একটু কম।
আর টাঙ্গাইলের গুলা আপনার ওগুলো তো তাঁতে বোনানো, হ্যাঁ হ্যাঁ ওটার আপনার মজুরিটা কম, এই জন্য ওটা আপনার কস্টিং কম পড়ে। 800 থেকে পাবেন, আচ্ছা 800 টাকা থেকে পাবেন, আর 800 থেকে 3000 পর্যন্ত পাবেন আচ্ছা। টাঙ্গাইলের। এটা হলো কটন, টাঙ্গাইল কটন আর জামদানি। আর এদিকে হলো গিয়ে কাতান, এই পাশে সব কাতান, এগুলো কি তাঁতান? কাতান শাড়ি, কাতান কাতান, এই পাশে হলো কাতান শাড়ি। আচ্ছা আর ওই সাইডটা হলো আপনার বেনারসি, এই পাশটা হলো বেনারসি শাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেগুলো বেনারসি শাড়ি সব থেকে দামি কে বেনারসি নাকি? এগুলো না না, এটা হলো বেনারসির মধ্যেও দামি কম দামি আছে, কাতানের মধ্যেও দামি কম দামি আছে। মানে তার মধ্যে সব থেকে এগিয়ে কে আছে? আপনার বিয়ের ক্ষেত্রে শুধু বেনারসিটা ব্যবহার হয়, বিয়ের কনের এটা ছাড়া নয়। এটা ছাড়া এটা ভারী শাড়ি কেউ নর্মাল ইউজ হয় না। নর্মাল ইউজ হয় না, নর্মাল ইউজের জন্য কাতান শাড়িটা ইউজ বেশি হয়। এই সাইডে সবই কাতান শাড়ি। কাতান, কাতান কোথাকার? এখানকার? হ্যাঁ, এখানকার লোকাল কাতান। কাতান, আচ্ছা। কাতান শাড়ি, এই পাশে এগুলো সব কাতান শাড়ি, এই যেগুলো সব কাতান শাড়ি। আচ্ছা, কাতানের স্টার্টিং কিরকম? এই কাতানের কাতান শাড়ি। কাতানের স্টার্টিং কি? কাতানের স্টার্টিং প্রাইস হলো আপনার 1350 টাকা থেকে, আমাদের লোকাল। আচ্ছা। এটার প্রাইস 2500 টাকা। আচ্ছা, এটার প্রাইস 2500। এটা একটু অন্য কোয়ালিটি আর কি, কোয়ালিটি। এটার প্রাইস 2500। এই যে 1350 থেকে স্টার্টিং প্রাইস। আচ্ছা, এগুলো স্টার্টিং রেঞ্জের হোলসেল প্রাইস 1350 টাকা। আচ্ছা। আমরা এক পিস নিলে রিটেলে এটা 1500-1600 টাকা বিক্রি করি। তো বিক্রি করার জন্য নিলে 1350 টাকা পর্যন্ত বুঝতে পারছি। রাখা যায়। সেট, কালার সেট নিলে 10 পিস। কোয়ালিটি নো ডাউট ভালো। কোয়ালিটি ভালো, আপনি হ্যান্ড ওয়াশ করলেও রং উঠবে না। এটা আমাদের দেশীয় শাড়ি, তো মিরপুরের শাড়ি। আচ্ছা, এটা এখান থেকে নিয়ে আবার অন্য মার্কেটে 2000, 3000, 2500 যে যেরকম বিক্রি করছে আর কি। এটা আমাদের হলো নিজস্ব তৈরি, এখানে মিরপুরে এটার জন্যই আসে সবাই। আপনারা এগুলো বানান করেন? এটার কারখানা আপাতত আমি মিরপুর থেকে সরাই নিয়ে গেছি, এটা 2500-এ নিয়ে গেছি। এটা মিরপুরে আর এই বেচলে 1350 টাকা বেচা যাবে না, মিরপুরে বানাইলে বিক্রি করতে হবে 2000 টাকা প্লাস। এখানে কারখানা ভাড়া এখন আর দেওয়ার মতো কোনো বাড়িঘর নাই, ঘনবসতি হয়ে গেছে। তো কারখানার বাইরে কারখানার কথা শুনলে ঢাকা শহরে অ্যাডভান্স বেশি, ভাড়া বেশি। তো এটা আমরা 2500-এ কারখানায় বুনাইতেছি, ওখানে খরচ কম। ওখানকার কারিগর, এখানকার যারা কাজ শিখছে অনেকের বাড়ি ওদিকে আছে, কারিগর খরচও কম, এই জন্য 1350 বিক্রি করতে পারছি। এটা 2500-এ বুনাই। এটা মিরপুরে আগে বুনাইতাম যেগুলা, এখন কারখানা নিয়ে গেছি বিভিন্ন জায়গায় সরাই, গ্রামের সাইডে। আর এই যে 800 টাকার জামদানি। 800 তো জামদানি আছে? ওই যে বললাম হাফ সিল্ক জামদানি। হ্যাঁ, হাফ সিল্ক। আচ্ছা 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 আচ্ছা। এই যে এটা টাঙ্গাইল যেটা বললেন। টাঙ্গাইল। বাহ, খারাপ না, ভালোই। এই যেটা হলো 1500 টাকা, ওটা 800 টাকা, সব টাঙ্গাইল জামদানি। এটা হচ্ছে 1500 টাকা। এটা রাফ ইউজ করা যায়, নষ্ট হয় না। বুঝতে পারছি। এগুলো সব হাফ সিল্ক জামদানি। 800 তো একটা দেখান না, যদি পছন্দ হয় নিয়ে। 800 এর যে কালার, আপনি এই যে অরেঞ্জ, অ্যাশ, ও এইখানে হচ্ছে কালার, এগুলো সব কালার। আচ্ছা, এই যে 1, 2, 3 এই পুরোটাই কালার। আর এগুলো হলো 1500 কালার, এগুলো সব 800 কালার। 800 কালার কালার হয় 6-7টা। আর নীল, আকাশি, ইট কালার, এই যে রয়্যাল ব্লু, অ্যাশ, আর এই সবুজ। কালারটাও সুন্দর আছে। কালার হালকা আছে, একই এই দুটো একই। এটা কালার চলে, ওই কটা কালারই চলে। কালারটাও চলে।
লাইট কালার দরকার ছিল বয়স্ক লোক। লাইট ওই যে অ্যাশ আছে, এই লাইট হলো এটা অ্যাশ কালার, অ্যাশ কালারটা লাইট কালার। এটাও লাইট, ওটার থেকে লাইট। এটার কালার ঠিক আছে, একটু বয়স্ক চাইলে দুটো পাবেন। দুটোও আছে। করতে আসছিলাম ভিডিও, শাড়ি তো, শাড়ি এতে পছন্দ আসছি তো হয়ে যাবে। বাড়ি গিয়ে যদি ভিডিও দেখায় বলে পিঙ্কের মধ্যে এটা আছে তাই তো? হ্যাঁ, Pink. পিঙ্কে ওটা আছে। ডিজাইন করতে ডিজাইন কালারটা সেম। ফুলটা 800 করে পড়বে তাই তো? 800 করে। একটু কম হবে নিশ্চয়ই বললাম। এটা হলো একদম আপনাকে যেটা বলে দিছি না, হোলসেল বলে দিছি, কারণ আপনাদের এই ভিডিও দেখে তো আমি কাস্টমার পাইতেও পারি, হ্যাঁ হ্যাঁ এই জন্য আপনাকে ওইভাবে আমি প্রাইসটা বলছি, যাতে এই প্রাইস দেখে অন্তত মিরপুরে আসে, আমি কাছে না আসুক, এই মার্কেটে যাতে কাস্টমার আসে। ঠিক ঠিক, মার্কেটে আসলে কারোটা বেচা কিনা হবে। আর এটা আপনি এক পিস কিনতে চাইবেন, আপনার কাছে দাম চাওয়া হবে 2500 দেন, 2000 দেন, কাস্টমার না না, এখানে এই যে 1600 যে বলছি না, একটা হলো কি পেটি ধরে দেন না 10 পিস, বুঝেছি, ওই হিসাবেই দাম। এই রেট। বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? আপনি নিয়ে যান এগুলো, আপনি আবার এইটার জন্য আবার হয়তো মিরপুর আসলে এটা অথবা আরো আপনার আত্মীয় স্বজনের জন্য 10টা নিয়ে যেতে হ্যাঁ, পারেন। ঠিক বলেছেন। তুমি যদি একটু জামদানি একটু খুলে একটু দেখাও, দেখা শরীর জন্য এইদিকে রাখো, আমি নেবো। জামদানি ভালো একটা লাইট লাইট জ্বালিয়ে দাও। হ্যাঁ ক্যামেরাতে ভালো আছে। হ্যাঁ, হলো জামদানি। হাতের কাজে ঢাকাই ঢাকাই, হাতের কাজে ঢাকাই যান। আগে শুনতাম নাকি ছোটবেলায় গল্প শুনতাম যে দেশলাই প্যান্ট বক্সের মধ্যে শাড়ি চলে আসে। মসলিন শাড়ি ছিল, সত্যি হয়? আমাদের ওই মসলিন শাড়ি ছিল, সত্যি মসলিন হতো? হতো। এখন সরকার উদ্যোগে আপনার তৈরি হচ্ছে, রূপগঞ্জে তৈরি হচ্ছে, মানালিগঞ্জে সরকারি উদ্যোগে তৈরি হচ্ছে। আপনার আমরাও শুনছি সরকারি উদ্যোগে তৈরি হচ্ছে। দীর্ঘ প্রসেসিংয়ের ব্যাপার, অনেক সময় লাগে। শুনেছি, গল্পে শুনেছি যে হয় না। আমরাও শুনছি, আমিও যে এই লাইনে আসি এই যে 20 বছর, 19 বছর এই দোকানে, তবে আমিও আমার চোখে এখনো পড়ে নাই। এটা কি জানেন তাই তো? এটা অরিজিনাল ঢাকাই হাতের কাজ। আচ্ছা, অরিজিনাল জামদানি। হ্যাঁ, এটার দাম অনেক বেশি হবে। ঢাকাই হাতের কাজের, হাতের কাজ এগুলো তো হাতে করে না? কাঠি দিয়ে বুনানো হয়। আচ্ছা, কাঠি দিয়ে বুনানো হয়, কোনো শুধু সুতা লাগানো থাকে, তাতে নিজের ব্রেন থেকে ডিজাইন উঠায়। আচ্ছা। এটা দেখেন, আর একটা কালার দেখেন, এটা ডিপ উল্টাইলে বুঝতে পারবেন, আচ্ছা, কাটা থাকে না ব্যাক সাইড, আচ্ছা। ঢাকাইটা কাটা থাকে না। এগুলো কাটতে হয় নাকি? এটা হাতে ঘুরে বানাতে ঘুরে করা, কাটার কোনো ব্যবস্থা না, এটা হাতের কাজ বলে এটাকেই, আচ্ছা, কাটা লাগে। এই হাতের কাজ। যদি অন্য চেনার দিকে উপায়। হ্যাঁ, এটা হলো হাতের কাজ, এটা আপনার এইটার জন্যই এই যে দামগুলো বেশি হয়। এইটার মজুরির জন্যই প্রাইস বেশি, কি দাম এগুলো? সময় লাগে অনেক, শাড়ি তৈরি করতে এটা সময় লাগে। এটা লাস্ট প্রাইস রাখা যাবে 6500। এটা আর এটা অল ওভার কাজে এটা রাখা যাবে 8300। আচ্ছা।
8,000 টাকা। হাতের কাজের দাম, হাতের কাজের দাম, এটা আমাদের দেশীয় ঐতিহ্য আর কি, হাতের কাজ, দেশীয় ঐতিহ্য। আমাদের ইন্ডিয়াতে আছে ফুলিয়া দাম, আপনাদেরও তো দুনিয়াখালি দাম, আরেকজন হচ্ছে কি হতো, দুনিয়াখালি ফুলিয়া জর্জেট, আমাদের দেশে যেমন জর্জেট, লেহেঙ্গা এগুলো তৈরি হয় না, এগুলো মিল ফ্যাক্টরি নাই আছে। হ্যাঁ, আমাদের দেশে ওরকম নাই, কিন্তু আপনাদের এই যে সুরাটুরাতে শুনছি যে ওইখানে বড় বড় এলাকা নিয়ে বিশাল বিশাল ফ্যাক্টরি আছে। আমাদের দেশে কটন শাড়ি, টাঙ্গাইল যে জামদানি, এটা হলো কটন 100%। এটা কটকি তাতে বোনানো হয়, টাঙ্গাইল পাতরাই। এটা কটন শাড়ি 100% কটন। অনেক আছে এখন সামনে আছে কটন শাড়ির কালেকশনটা আমার পুরোটা চলে আসে, সব জামদানি শাড়ি আমাদের দেশের যে পরিমাণ আপনাদের দেশে অনেক। হ্যাঁ, আপনি অনেক দেখাই দেন আর কাটতে হবে না, আপনি শুধু একটা মোটামুটি সব থেকে বেশি দিন যেটা আছে একটু দেখি। আচ্ছা, আরেকটা দেখাই দিই, বেশি রেঞ্জের শাড়ি। দেখি মিরপুরের বেনারসি পল্লী, তাই তো? বেনারসির পল্লী। অর্ডার হিসেবে করে রাখ। এটা হচ্ছে সবথেকে এক্সপেন্সিভ। এটা হলো এক্সপেন্সিভ। আচ্ছা, অর্ডার আছে, অর্ডার নেই আমরা। আচ্ছা, 7টা 10টা যদি লাগে তাহলে অর্ডার নেই। কারিগর এটার প্রাইস রাখা যাবে, লাস্ট প্রাইস 25,000 টাকা। 25,000 টাকা স্যার। এগুলি কটন, এগুলো হয় এই কাজটা কটনের, আর ওই যে টানাটা রেশম, রেশমের। টানাটা রেশম, কটনটা এখন পাতলা হতো না। এটা হলো ওই যে টানাটা রেশমের, এই টানাটা রেশম, আর এই যে বানা যেটা, এটা হলো কটন। এগুলো বানাবো না। আচ্ছা, টানা বানা দুই দিকে তো, আচ্ছা। টানাটা রেশম, বানাটা কটন। এদিকে দেখ, এটা রেশমের, এটা রেশম, টানাটা রেশম, বানাটা হলো আর কটন। বানা হচ্ছে এইদিকে যেগুলো বানা আছে, কটন, এই নকশিটা সব কটনে উঠবে। এই নকশিটা টানা কটনের। রেশমের, এই নকশিটা কটনের, নকশিগুলো কটনের। এই জরি সুতা আর এই যে নকশি যেটা কটন। 25,000 টাকা। হ্যাঁ, এটা যেহেতু অর্ডারি শাড়ি, এটা সাথে আপনি পাচ্ছেন ব্লাউজ পিস, ব্লাউজ পিস এটার সাথে অ্যাটাচ করা নাহলে ম্যাচিং হবে না। ব্লাউজ পিস। অনেক ধন্যবাদ দাদা। চেষ্টা করবো আবার। যারা শুধু একক জামদানি বিক্রি করে না, তারা দেখা গেছে এই শাড়ি আপনার কাছে 35-40 বলবে। আমার তো ভ্যারাইটি আইটেমের দোকান তো, অল্প অল্প প্রফিট সব আইটেম বিক্রি। আমরা মোটামুটি এখানে হোলসেল করি আর কি। আচ্ছা, দোকানের নাম জানা কি? রেশা, রেশা। রেশা রেশা বেনারসি। রেশা। আপনাকে যে দেখাই দিতেছি রেশা, আচ্ছা, হ্যাঁ। নিজস্ব ব্র্যান্ডিংয়ের প্যাকেট। এই যে রেশা বেনারসি। আচ্ছা, এখানে মাস্টার কার্ড দিয়ে এটা হচ্ছে বাংলাদেশের মিরপুরে বেনারসির পল্লীর মধ্যে এটা একটি হলো দোকান। বাংলা সাইড, এটা যদি বাইরে থেকে আসে যে হ্যাঁ। ইংলিশ সাইড। আমরা এসেছিলাম আজকে এখানে, এই দাদার সহযোগিতায় অনেক কিছুই জানতে পারলাম। এসেছিলাম শাড়ির ভিডিও দেখাতে, কিন্তু নিজেরও পছন্দ হলো, তাই বাড়ির জন্য 2টা নিলাম। হ্যাঁ, আপনারা ওই যে আপনারাও ভিডিও দেখুন। এই যে দুটা শাড়ি দাদারাও নিয়েছেন আমার এখান থেকে, নিলাম। আপনারাও আসবেন ইনশাআল্লাহ। একদম একদম। বেনারসি পল্লী, রেশা বেনারসি। দাম পুরো হোলসেল রেট, কিন্তু মানে এরকম নয় যে অনেক বেশি। আমরা দেশি এবং বিদেশি কাস্টমার কাউকে ঠকায় প্রাইস বলি না, কারণ সেটাই শত অনেস্টি। আমার এখানে আসেন, আমার পল্লীতে যেখান থেকে কেনাকাটা করেন, সবাই আপনাকে রিজনেবল প্রাইসই বলবে, কেউ সুযোগ নিয়ে বেশি দাম চাইবে না। কারণ উদ্দেশ্য হলো কাস্টমার মার্কেটে আসে, আমরা এই যে এটাই আমাদের পুঁজি। ঠিক ঠিক। এই দুইটা সুন্দর করে প্যাকেট করে দাও।
আমার ভাই ও দুটা বক্স করে আপনার দোতলায় দোকানটা তাই তো? হ্যাঁ হ্যাঁ তো নিচে এবং দোতলায় আইটেম বেশি তো যেমন জামদানি সাইড আমি কাতান বিক্রি করতাম এখন কাতানের জন্য জামদানি না রাখলে জামদানির কাস্টমার আরেক জায়গায় চলে যায় এই জন্য যে এই সাইড আবার আমাদের এখানে সিল্কের পেটিকোটও পাওয়া যায় এগুলো হলো আমাদের সিল্কের শাড়ির সাথে পেটিকোট পরা যায় শাড়ির নিচে আচ্ছা হ্যাঁ সিল্কেরটাই সিল্কের সিল্কের এটা সিল্কের আমরা নিজেরাই তৈরি করি শাড়ির সাথে ম্যাচিং করে নেটের শাড়ি হোক জামদানি হোক আপনার অন্য কোনো শাড়ি হোক সিল্কের সেটি করে বিক্রি করে বড় সব আইটেমই আছে আমাদের আমার জন্য আপনার এখান থেকে বাইরে যেতে হবে শাড়ির সাথে দোপাট্টা আর এগুলো হলো আমাদের দেশীয় বেনারসি বেনারসি আমাদের এখানে একদম অরিজিনাল বিয়ের হাতে শাড়ি বোনা। যারা নেয় তারা বিয়ের শাড়ির সাথে একটা ওড়না সেট করে দেয় আচ্ছা 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 এখানে ওনাও আছে। আর এগুলো হলো কারচুপি স্টোনের বেনারসি এটা আপনাকে আমি স্যাম্পল দেখাই দিই আর এটার শাড়িও তৈরি আমাদের এখানে কাজও এখানে হয়। সবকিছু নিজস্ব তৈরি। এটা বেনারসি স্টোন করা ঢাকার বিখ্যাত ব্র্যান্ড না? বিয়ের কনের একবারের জন্য এই শাড়িও আমাদের এখানে তৈরি হয় এটা কাজও আমাদের মিরপুরেই হয় সবকিছু এখানে অরিজিনাল। এটা সবকিছু একদম দেশীয় শাড়ি একটু বেশি হবে এটা যদি নেন এটা 18,500 আসবে এই যে কমপ্লিট ফেব্রিক যত দামি হবে আপনার শাড়ি দাম পাবে আচ্ছা স্টোনের কাজ করা শাড়ি যদি এই কাপড়ের উপরে নেন এই কাপড়ের উপরে যদি স্টোন নেন তাহলে 8,500 আসবে আর আপনার যদি ফেব্রিক দামি হয় তাহলে আপনার এইটা ফেব্রিক হ্যাঁ এটা আদি বেনারসি আমাদের মিরপুরে এটা কাতান বেনারসি এগুলো বানাতে তো প্রচুর টাইম এগুলো হাতে বসানো সময় লাগে আপনার শাড়ি তৈরি হতে একটা 15 দিনের একটা পলিশ টলিশের একটা গ্যাপ আছে তারপরে কাজ হয়তো এরকম একটা 15 দিনের একটা গ্যাপ আছে একটা শাড়ি রেডি টেডি হয়ে মাসখানিক লেগে যায় এটাও ব্লাউজ পিস সব মিরপুরে আসলেন বেনারসি শাড়ি যদি না দেখাইলাম এটা হলো আঁচল এটা আঁচল এটা বডি এটা পাড় আর এটা ব্লাউজ এইটা এক্সট্রা ব্লাউজ পিস। দিয়ে দিচ্ছি তবে ভারী হলেও এটা পুরো গরম লাগবে না সিল্ক দিয়ে তৈরি বেনারসি শাড়িতে এগুলো তো গরম লাগবে না ওজন কিরকম হবে 2 কিলো হবে হ্যাঁ হ্যাঁ এত কাপড় আছে না ওজন তো হবে লাল বেনারসি নাম হয়েছে না হ্যাঁ এটাই লাল লাল বেনারসি লাল বেনারসি আমি দেখলাম যে আগ্রহ আছে